গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:25। উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি, লাড্ডুগুলোকে খেতে দিয়েছি, ছাদে জামা কাপড় দিয়েছি, পাম্প চালিয়েছি, কিন্তু বাইরে রোদ নেই। আজকে ওয়েদার খুবই খারাপ। এই দেখো, দেখতে পাচ্ছ, রোদ নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে। পুরো মেঘলা ওয়েদার। আর মেয়ে যে এখানে দাঁড়িয়ে আছে, ওর আজকে স্কুলে হাফ ডে, 2:20 ছুটি হয়ে যাবে। পাউরুটি সেকেছি, চা বসেছি, গ্যাস শেষ হয়ে গেছে। তো বর গেছে দোকানে, আসুক তারপর গ্যাস লাগাবে, তারপর আমি চাটা করবো। সেই ফাঁকে আমি বিছনাটা ঝেড়ে নিলাম। কি করি বাবু এগুলো? ও প্রজেক্ট বানাতে দিচ্ছে, ওই জন্য সব চুল খোলা। ধোকার তরকারি করবো, আর যদি সবজিওয়ালা আসে তাহলে একটু উচ্ছে নিয়ে উচ্ছে ভাজা করবো, ভাত করবো, ডাল করবো না। রোজ না মটর ডাল আমার ভালো লাগছে না খেতে। এর বাবার জন্য না আমাকে মটর ডাল খেতে হচ্ছে, মুসুর ডাল একদম খেতেই চাইছে না। এবার একজনের জন্য মটর করবো, একজনের মুসুর করবো, অসুবিধা হয়ে যায়। ওই জন্য একেবারে ধোকার তরকারি একটু ঝোল ঝোল রাখবো, উচ্ছে ভাজা করবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। একবার দুবেলা রান্না করে দেবো, কেন বিকেলে একটু বাজারে বেরাবো। যদি বর থাকে তাহলে একটু বাজারে যাব, দোকান বাজার করতে, নাহলে একেবারে কালকে যাব। আর আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে কাজের এত চাপ না, হাঁপ ধরে যাচ্ছে। কখন আসবে রে তোর বাবা বল? এখনো পর্যন্ত চা খেতে পারলাম না। একটু চা না খেলে সকালবেলা না মনটা ভালো লাগে না, আর কাজেরও এনার্জি পাওয়া যায় না। কখন আসবে কে জানে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বাবু তো কটায় ছুটি হবে, বাপিকে বলেছিস? 2:20 তো বললি। দেখেছিস, তুই স্কুলে পড়িস আর আমি জানি। মজা কর, জল নিয়ে যা। এক একদিন না রান্না করতে আর ইচ্ছা করে না, যেমনি আজকে আমার একদমই ইচ্ছা করছে না। তখন থেকে আমি ঘুরপাক ঘুরপাক খাচ্ছি। তুমি এসে রান্নাটা করে দেবে কি গো? খেতে পারবে তো? তুমি একটু রান্না শিখলে না, তুমি তাহলে কি শিখলে? হ্যাঁ, মানুষ একটু রান্না শেখে বিপদে আপদে। কাঁচা পাকা খাবে তবে তো শিখবে। হ্যাঁ, কাঁচা পাকা খাবে তবে তো শিখবে। দাদা কি করে শিখে গেল? মোটেই না। দাদা কি সুন্দর চিকেন রান্না করে, ভাত ডাল সবই বানাতে পারে না বাবু? ভ্যাসলিন চোখের তলায় দিচ্ছে। বলে চোখ পরিষ্কার হবে। ধোকার তরকারি করবো বলে ধোকাটাকে আমি রেডি করে নিয়েছি। আর এই ধোকার যে পাউডার কিনতে পাওয়া যায় না, এত ভালো যে কি বলবো। একদম খুব সহজে উঠে যায়, আর ভাজার সময় একদমই ভাঙে না, গোটা গোটা হয়ে থাকে। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, চালমগজ, আদা আর জিরের গুঁড়ো দিয়ে করব পুরো নিরামিষভাবে। আমার দুপুরে রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, আর ভাত দিয়ে দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে। ভাতটা একটু গরমই নামিয়েছি। আর এখানে আছে ধোকার তরকারি, আলু দিয়েই করেছি, যেহেতু দুবেলা খাবো তো আলু না দিলে হবে না। আর মেয়ের জন্য 3-4টে মতন ভাজা রেখে দিয়েছি। না, ধোকার তরকারির মধ্যে যদি আমি ধোকাটা দিয়ে দিই নরম হয়ে যায় না, ও খেতে চায় না। ওই জন্য 3-4টের মতন ওর জন্য ভাজা রেখেছি। আর এদিকে আছে পাঁপড় ভাজা। আমাদের নিরামিষ হলে না পাঁপড় ভাজা লাগবে, বিশেষ করে তো বরের পাঁপড় ভাজা লাগে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না সেরকম কিছু করিনি, ধোকার তরকারি, ভাত আর পাঁপড় ভাজা করেছি। উচ্ছে ভাজাও করিনি, উচ্ছে এনেছি কিন্তু করিনি, মানে সময় পাইনি। আর বর বলেছিল ক্যালেন্ডার লাগাবো, দেখো দরজার পেছনে ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছে। কি বলবো। আর চুলটা না আমার পুরো ভেজা, মাথায় জল দিয়েছি, পুরো ভেজা, মানে চুল আঁচড়ানোর মতন আমার সময় নেই। এখন যাব ঠাকুর ঘর পরিষ্কার করব। কালকে তো এই মাঝখানটা করেছি, এখনও এইটা আর উপরেরটা বাকি রয়েছে, এগুলো ঝাড়াঝুড়ি করে নিই। তারপর গোপালদেরকে চান করাবো। বর গেছে মেয়েকে আনতে, ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আমি বললাম তুমি গিয়ে নিয়ে আসো, আমি পুজোটা করে নিচ্ছি। লাড্ডুগুলো জামা দেখছো কত বেরিয়েছে, এগুলো সব সার্ফ দিয়ে আমাকে ধুতে হবে।
প্রচুর কাজ বন্ধুরা, প্রচুর কাজ, কি বলবো, মানে দিশা খুঁজে পাচ্ছি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। আমি রেডি হয়ে গেছি, একটু বাজার যাব, লাড্ডুগুলো জামা কিনবো সরস্বতী পুজোর। আর মেয়ে এখানে, এই দেখো কি অবস্থা, এক্ষুনি ঘুম থেকে উঠেছে। আজ কোচিংয়ে পড়া ছিল, পড়তেও যেতে পারিনি, কেন রাত পর্যন্ত পড়ছে, আবার সকালবেলা উঠে আবার পড়াশোনা করছে। আমার মেয়েটাকে দেখো গো, মুখ দেখো। চুলটা কাটিয়ে দিতে হবে বাবু, অনেক বড় হয়ে গেছে চুলটা। চুল কাটবে না, কিন্তু চুলের যত্ন করতে হবে। যত বড় চুল হবে, চুলের যত্ন না করলে না চুলটা ভালো হবে না। ছোট চুলে যত্ন করা যায়, কিন্তু বড় চুলে না যত্ন করাটা খুব কঠিন বাবু, সেটা বোঝ। আমার মেয়ে কেন এত অবুঝ, আমি সেটাই বুঝতে পারি না। কেন তুমি এত অবুঝ বাবু? হুম? আমরা বাড়ি চলে এসেছি, এমনকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাইনি, মানে আমার পেটটা না বিকেল থেকে একদমই ভার ছিল, ওই জন্য আমি খাইনি। এদের খাওয়া হয়ে গেছে, লাড্ডু গোলু ওখানে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 10 মিনিট বাকি। আমার না হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে। আর লাড্ডু গোলুর জন্য আমি জামা কিনে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই হলো লাড্ডু গোলুর জামা, এটা হচ্ছে গোলুর জামা, আর এই হচ্ছে লাড্ডুর জামা। সরস্বতী পুজোর দিনকে আমি পরাবো। আর এটা হলো গোলুর হার, আর এই হলো লাড্ডুর হার, গোলুর আর লাড্ডুর হার। লাড্ডুর মুকুট, গোলুর মুকুট, আর নিয়েছি দুটো পালক, এই দেখো। আর নিয়েছি দুজোড়া কানের, লাড্ডু আর গোলুর জন্য, এই দেখো। আর নিচে ওদেরকে বসাবো বলে দুটো আসন নিয়েছি হলুদ রঙের, দুজনকে আমি বসাবো। কীরকম হয়েছে লাড্ডু গোলুর জিনিসপত্র, তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ও আরেকটা জিনিস নিয়েছি, এই যে চন্দনের ধূপকাঠি, খুব ভালো এই গন্ধটা, পঞ্চবটি। ঠিক ধূপকাঠি না, মানে কি বলে এটাকে? ধূপকাঠি, ধূপ কাঠি বলে না, ধূপ। শুতে যাও, এ শোয় মায়ের সাথে ওই ঘরে, মানে আমার শাশুড়ির সাথে ওই ঘরে শোয়, আর মেয়ে শোয় জায়েদের ঘরের ওপরে দিদির সাথে, আর আমি এখানে একলা শুচ্ছি। কাল থেকে আমি একা ঘুমাচ্ছি। না, অবশ্য একা নেই আমি, আমার সাথে আমার লাড্ডু গোলুও ঘুমাচ্ছে। আমরা বাজারে বেরিয়েছিলাম, আমি না ফোনটা বাড়িতেই রেখে গেছিলাম, যেহেতু মেয়ের ফোনে রিচার্জ করা নেই, ওই জন্য ফোনটা রেখে গেছি ওর কাছে। ওই যে ওর ফাইনাল পরীক্ষা শুরু হবে 17 তারিখ থেকে, ওই জন্য ওর বাবা ফোনে এখন রিচার্জ করে দেবে না। পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে রিচার্জ করে দেবে, কারণ রিচার্জ করে দিয়ে না মানে ইউটিউব দেখবে বসে বসে। তো সেই জন্য ওর বাবা এখন বললো আমি রিচার্জ করে দেবো না, ওই জন্য ফোনটা দিয়ে গেছিলাম ওর কাছে। যদি কোনো দরকার লাগে তাহলে ওর বাবার ফোনে ফোন করতে পারবে, বা আমাদের কোনো দরকার হলে ওর বাবার ফোন দিয়ে আমরা ফোনটা করে নিতে পারবো। এই হলো ব্যাপার, ওর ফোনে না ফোন আসছে না ফোন যাচ্ছে, কিছুই হচ্ছে না, ফোনটা এমনি পড়ে রয়েছে। 1 মাস যাক, ফোন পরীক্ষাটা শেষ হোক, তারপরে রিচার্জ করে, কারণ রিচার্জ করে দিলে না বারবার ফোন নিয়েই বসে থাকবে, পড়ার আর মন থাকবে না, না বন্ধুকে ফোন করবে না ওকে ফোন করবে। আর আমার ফোন দিয়ে তো অতটা করতে পারে না, যেহেতু আমার ফোন আমার কাছে বেশি থাকে, ওই জন্য পরীক্ষা শেষ হোক তারপরে রিচার্জ হবে ফোনে। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাড়াতাড়ি শোবো কি, 11টা তো বেজেই গেল, 11টা 5 বাজে। কেন রোজ আমি ভাবছি সকাল সকাল আমি উঠে যাব, কিন্তু আমি উঠতেই পারছি না, 12:30 1টা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, আর ওদিকে 7:45 8টার সময় উঠছি। আজকে তাড়াতাড়ি শোবো, আর কালকে ভাবছি 7টার মধ্যে উঠে যাব। এটা রোজই ভাবি, কিন্তু আমার থেকে
হচ্ছে না, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কালকেও আবার আমাকে বাজার বেরাতে হবে, এখানে ইনি থাকবেন না, কাজে যাবে, সকাল 5টায় বেরাবে, কখন আসবে কোনো ঠিক নেই, মানে রাত হয়ে যাবে। কালকে ফল মিষ্টিগুলো এনে রেখে দেবো, শুধু ফুলমালাগুলো জানি না, যদি রোববার থাকে তো এনে দেবে, নাহলে কি করব আমি বুঝতে পারছি না। নাহলে শাশুড়ি আছে, শাশুড়িকে দিয়ে একটা মালা আনিয়ে নেবো সামনের থেকে, আর কি করব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।